কর্মজীবন শুরু হয়েছিল পুলিশের চাকরি দিয়ে। শিক্ষকতার টানে পরীক্ষায় বসে পাশ করেছেন একবারই। দীর্ঘ 22 বছর ধরে শিক্ষাক্ষেত্রে অবদানের কারণে এবছর শিক্ষারত্ন সম্মানে ভূষিত হচ্ছেন বীরপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য। 1999 সালে পুলিশের চাকরি পান। সাব ইন্সপেক্টর পদে ছিলেন, কিন্তু ছোট থেকে মনে প্রাণে চাইতেন ছাত্রছাত্রীদের পড়াতে। 2002 সালে তাই বসেন এসএসসিতে এবং উত্তীর্ণ হন। সেই থেকে শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের পথপ্রদর্শক হয়ে শুরু হয় পথ চলা। বর্তমানে জয়ব্রতবাবুর লক্ষ্য চা বলয়ের ছেলেমেয়েদের শিক্ষিত করার পাশাপাশি স্কুল ছুট পড়ুয়াদের স্কুলমুখী করা। এই খবরটা আমি গতকাল রাতে যখন আমি মেল চেক করছিলাম 11টা সাড়ে 11টা আমি মেলে দেখতে পাই যে শিক্ষকদের যে পাওয়ার যে খবরটা মেলের মাধ্যমে আমার কাছে এসেছে। আনন্দ বলতে এটা তো সত্যি একটা আনন্দের বিষয়, কারণ শিক্ষকতার ক্ষেত্রে এটা আমাদের রাজ্যের সর্বোচ্চ পুরস্কার। সেটা আমার এই 22-23 বছরের শিক্ষকতা জীবনে আমার যে অবদান, আমি যেটুকু রাখতে পেরেছি অবদান ছাত্রছাত্রীদের জন্য হোক বা সমাজের প্রতি, সেটার একটা স্বীকৃতি সরকার হয়তো দিয়েছে। এবং আমি মনে করি যে এই স্বীকৃতিটা শুধু আমার নিজের নয়, এটা সমগ্র সমাজের। এবং আমি যেহেতু বীরপাড়ার ছেলে, আমি আমার এই যে পুরস্কারটা সেটা আমি বীরপাড়ার উদ্দেশ্যে, বীরপাড়াবাসীর উদ্দেশ্যে, আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, আমার সহকর্মীদের উদ্দেশ্যে আমি এই পুরস্কারটাকে নিবেদন করি। ভবিষ্যতে শিক্ষকতাই তো আমার পেশা এবং আমি বর্তমানে বীরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার চাকরি জীবন শেষ হবে 2034 সালে। ততদিন আমি শিক্ষকতার পেশাতেই থাকবো এবং শিক্ষকতার পেশাতে থেকে প্রধান শিক্ষক হিসাবে আমার বিদ্যালয়কে যতখানি সেবা করা যায়, ছাত্রছাত্রীদের যতখানি আমি এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমার প্রচেষ্টা থাকবে। সাথে সাথে কিছু সামাজিক কিছু কাজ, সমাজ কল্যাণমূলক কিছু কাজ, যেটাতে আমি আগাগোড়াই যুক্ত থাকি এবং থাকতে ভালোবাসি, সেগুলো করার ইচ্ছা আছে। আমি 1999 সালে পুলিশ সার্ভিসে যোগ দিয়েছিলাম, সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পরবর্তীকালে 2002-এ আমি চাকরিটা ছেড়ে দিই মানে আমি এসএসসিতে কোয়ালিফাই করার পরে আমি চাকরিটা ছেড়ে দিই। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমার বাড়িতে আমার বাবা মা, আমি একমাত্র সন্তান ছিলাম। তো পুলিশ সার্ভিসে যেহেতু সময় দেওয়া সম্ভব ছিল না এবং আমি এসএসসি দিয়ে চাকরিটা পেয়ে যাই, সেই কারণে আমি ছেড়ে চলে আসি। এবং সাথে সাথে শিক্ষকতার প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা ছিল আলাদাই। সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমি এখানে ছেড়ে দিয়ে এখানে আসি। প্রথমেই বলে রাখি, বীরপাড়া হাই স্কুলের একজন কর্মী হিসাবে এবং শ্রী জয়ব্রত ভট্টাচার্যের সহকর্মী হিসাবে এটা একটা বিশেষ গর্বের দিন। আজকে বীরপাড়া হাই স্কুলের ইতিহাসে আমরা একটা নতুন পালক যোগ করতে সক্ষম হয়েছেন জয়ব্রত ভট্টাচার্য। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকেও, যারা এই বিবেচনা করেছেন। সত্যি আজকে বীরপাড়া হাই স্কুলের দিকে যদি তাকিয়ে দেখা যায়, তাহলে পরিকাঠামোর দিক দিয়েই বলুন, চাই পঠন পাঠনের দিক দিয়েই বলুন, চাই ডিসিপ্লিনের দিক দিয়েই বলুন, সমস্ত ক্ষেত্রেই আজকে একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এই সমগ্র ডুয়ার্স এলাকার মধ্যে। যে আশেপাশের যে প্রাইভেট স্কুলগুলোকে, যেগুলোকে দেখে মনে হতো যে হ্যাঁ এটা প্রাইভেট স্কুল, এখানেই সত্যি ভালো পড়াশোনা হয়, এটার ইনফ্রাস্ট্রাকচার দারুণ, আজকে যদি কেউ বীরপাড়া হাই স্কুলে এসে উপস্থিত হয়, তাহলে পরে সেই জায়গায় এসে তাদের ওই একই রকমের মানসিকতা তৈরি হয়। বহু গুণীমানী ব্যক্তিরা বর্তমানে বা কিছুদিন আগে পর্যন্ত বীরপাড়া হাই স্কুলে এসেছেন এবং সেখানে এসে তারা বলে গেছেন যে হ্যাঁ এই স্কুলটাকে দেখতে এতটাই সুন্দর যে আমরা কোনোদিনও এই এত সুন্দর স্কুল, সরকারি স্কুল হয়তো আশেপাশে কোথাও দেখিনি বা পশ্চিমবঙ্গের মধ্যেও হয়তো কোথাও দেখিনি। আর এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার মূল কারণটাই একটা, আজকের এই বিশেষ দিনে। কারণ এই স্কুলটার এই যে পরিস্থিতি, এই সুন্দর পরিবেশ যে তৈরি হয়েছে, যেটা বহুকাল ধরেই এই বীরপাড়া হাই স্কুলের সুনাম চারিদিকে ছড়িয়ে থাকলেও আজকের এই সৌন্দর্যের জন্য মূল রূপকার হিসেবে যদি ধরতে হয়, তাহলে পরে অবশ্যই জয়ব্রত ভট্টাচার্য। না, এটা তো খুবই একটা আনন্দ এবং গর্বের বিষয় বলে ব্যাপার। কারণ হচ্ছে আমাদের যে জয়ব্রত ভট্টাচার্য, যিনি আমাদের প্রধান শিক্ষক, তাকে নিয়ে আমি উনি আসার পরে থেকে 2002 সাল থেকে যখন আসলো, তার আগে আমি এখানে গার্জিয়ান হিসাবে আমি মেম্বার ছিলাম। তারপরে উনি প্রধান শিক্ষক হলো, তারপরে আমি পিআই মেম্বার আমি হয়ে আছি। তো আমি বীরপাড়া হাই স্কুলে এবং এতদিন যেই কদিন ধরে উনি করছে কাজ, এবং বীরপাড়া হাই স্কুল যে জায়গায়, যে পড়াশোনার যে জায়গা, ছাত্রছাত্রী মেন তো উদ্দেশ্য আমাদের হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভালো একটা শিক্ষা দেওয়া এবং সেখানে রেজাল্টটা, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একটা ভালো সুন্দর ভাবে যাতে স্কুলের ছেলেপেলেরা শিক্ষা নিয়ে
এখান থেকে বেঁধে তাদের লাইফে করতে পারে। সেখানে জয়প্রদ ভট্টাচার্য আজকে আমি আজকে সকালে যখন শুনলাম, খুবই আনন্দ বিষয় যে জয়প্রদ ভট্টাচার্য উনি শিক্ষারত্ন পাচ্ছেন কলকাতাতে, এবং বিশ্ব বাংলার ওখানে প্রাঙ্গণে এসে সেইটা করবে, ওনাকে সংবর্ধনা দেবে। তো সেই জন্য খুবই আনন্দের বিষয়। এবং উনি যেভাবে স্কুলে সবসময় সময় দিয়ে টিচারদের এবং নন টিচিং স্টাফ থেকে শুরু করে সকলের সাথে সাথ দিয়ে এবং আমাদের সাথে সমস্ত আলোচনা করে যেভাবে আজকে স্কুলটাকে নিয়ে যাচ্ছে, সেইখানে আমি বলবো, আর গত দিনগুলোতে কী হয়েছে জানি না, কিন্তু উনি খুব সচেষ্ট যে বীরপাড়া হাই স্কুল, কেননা উনি বীরপাড়া হাই স্কুলেরই হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, তো সেই জায়গার উপরে আজকে উনি হেড টিচার হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে আজকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য খুবই সচেষ্ট হয়ে আছে। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।